আমাদের প্রত্যেককে ম্যাথ প্লাস সায়েন্স কম চ্যানেলে আন্তরিক শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই নতুন বছরের। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে আমি ম্যাথ সাজেশন নিয়ে হাজির হয়েছি 2024 সালের জন্য। তো তোমরা যারা অপেক্ষা করছিলে ম্যাথমেটিক্স সাজেশনের জন্য এই চ্যানেলের পক্ষ থেকে, তো বন্ধুরা তোমাদের প্রত্যেককে জানাই যে আমি এই চ্যানেলের মধ্যে পরপর পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এইভাবে পরপর সাজেশন দিয়ে যাব ম্যাথমেটিক্সের। তো আশা করি তোমাদের এই সাজেশনটা কাজে লাগবে 2024 সালের ম্যাথমেটিক্স কোশ্চেনে। তো বন্ধুরা, তোমরা কেউ মানে হোপলেস হবে না। তোমরা প্রত্যেকটা ফর্মুলা ভালো করে করবে। আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে ফর্মুলা কীভাবে মানে মনে রাখতে হয়, মেমোরাইজ করতে হয়, বিভিন্ন রকমের চ্যাপ্টারের অঙ্কগুলো করে দেওয়া আছে। তো বন্ধুরা, তোমার মানে আমার চ্যানেলে ভিউ করে বিভিন্ন চ্যাপ্টারের অঙ্কগুলো সলিউশন পেতে পারো, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। সবার আগে বলি যে তোমরা সাবস্ক্রাইব করে দেবে, অনুরোধ করছি। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। এবং প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে দাও তো নিকট আত্মীয়দের কাছে বা বন্ধু বান্ধবদের কাছে, যাতে করে তারাও এই সুযোগটার অংশীদারি হয়। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। প্রথমে কোশ্চেনটা দেখতে পাচ্ছি এখানে, কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হলে ওই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? তো বন্ধুরা, এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ যেখানে আই ইজ ইকুয়াল টু PRT/100 হচ্ছে মেন ফর্মুলা এটা। যেখানে আই সমান হচ্ছে কি সুদের পরিমাণ, পি সমান হচ্ছে আসল, আর সমান হচ্ছে সুদের হার, টি সমান হচ্ছে কত মানে বছর বা সময়, আর নিচে হচ্ছে ফর্মুলার 100। তো এখানে যেহেতু মূলধন দ্বিগুণ হবে মানে যে টাকাটা আমি রাখবো তার ডবল টাকাটা ফেরত পাবো, অর্থাৎ সেই পরিমাণ টাকাটা আমি কি পাবো, সুদ হিসেবে পাবো। তাই জন্য আয়ের জায়গায় লেখা আছে, মূলধন ধরে নিচ্ছি ওই জন্য আয়ের জায়গায় আর পি এর জায়গায় হলো। আর এর মানটা বের করতে হবে, আর এখানে বসিয়ে দেওয়া হলো। আর এখানে টিটা বা 20 বছর বলে দিয়েছে, তাহলে 20 বসিয়ে দেওয়া হলো। এবার কাটাকুটি করা হলো, এখান থেকে এর মানটা কত পেলাম, 5 পেয়ে গেলাম। এবারে নেক্সট যে কোয়েশ্চেনটা করেছে সেই কোয়েশ্চেন অনুযায়ী একই ফর্মুলা ফেলবো, আই ইজ ইকুয়াল টু PRT/100 এখানে লেখা হলো। এবার আয়ের জায়গায় যেহেতু আমাকে 3 গুণ টাকা, দ্বিতীয় ক্ষেত্রে কোশ্চেনটা কি, 3 গুণ টাকা যেতে করে পাবো। 3 গুণ টাকা মানে কি, যে টাকাটা আমি রাখছি, হ্যাঁ ধরো 100 টাকা রাখলাম, তা 3 গুণ টাকা মানে কি 300 টাকা ফেরত পাবো, অর্থাৎ 200 টাকা সুদ হিসেবে পাচ্ছি। সেরকম এই টাকা আমি রেখেছি, তাহলে 3 গুণ টাকা পাবো মানে কি 3A টাকা পাবো, অর্থাৎ 2A টাকাটা সুদ হিসেবে পাবো। ওই জন্য আয়ের জায়গায় 2A লেখা হলো। আর এখানে একই রকম পি এর জায়গায় লিখে আসলটা যেহেতু আছে লিখে দেওয়া হলো। আর মানে কত 5 বের হলো, 5 বসিয়ে দেওয়া হলো। আর টিটা বের করতে হবে, টি রাখা হলো নিচে 100 ফর্মুলা কাটাকুটি করে টি সমান 40 বছর পেয়ে গেলাম। অর্থাৎ আমার অপশনটা কত, 40 বছর উত্তরটা আসবে। নেক্সট যে এক্স ভ্যারিয়েস ওয়াই আছে ইন্টু, এবং ওয়াই ইকুয়াল টু 16 হলে এক্স সমান 3 হবে, এবং ওয়াই সমান 64 হলে এক্স সমান কত হবে বের করতে বলেছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে কী করবো না, যেহেতু এটা সরল ভেদে আছে, এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই ধরে নিলাম, যেহেতু কে সমান হচ্ছে ভেদ্রূপক লিখে দিয়েছি। ওয়াই ইকুয়াল এভাবে লিখে দিতে হবে, পাশে ব্র্যাকেট দিয়ে অবশ্যই, কেটা কী জিনিস। ওয়াই ইকুয়াল টু কি 16, এক্স ইকুয়াল টু 3, তাহলে এখানে বসিয়ে কে সমান 3/16 পেয়ে গেলাম। এবারে কে এর মানটা আবার 1 নম্বর বসিয়ে দেবো, এক্স ইকুয়াল টু 3/16, ওয়াই সমান যখন 64, এই মানটা এখানে বসিয়ে দেবো, এখান থেকে কাটাকুটি করে 4 3 12, তাহলে এক্স এর মানটা কত হবে, 12 হবে। অর্থাৎ ওয়াই সমান যখন 64, এক্স এর মান কত হবে, 12 হবে। ওটা উত্তর হয়ে গেল। এবার নেক্সট কোশ্চেন চলে যাব। যদি একটা এবিসি একটা সমবাহু আছে, এর এডি হচ্ছে বিসি এর উপর লম্ব হলে এডি স্কয়ার সমান কত বের করতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ ছবি আঁকা আছে এবিসি একটা ত্রিভুজ, তার উপর এডি একটা লম্ব টানা হয়েছে। এখানে কি হচ্ছে না, এডি ইজ ইকাল টু এডি এটার মানে মানটা 2DC, মানে ডিসি থেকে দ্বিগুণ, এডি সমান 2DC। হ্যাঁ, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তাই জন্য কী হচ্ছে যে এডি সমান হচ্ছে 2DC, তাহলে এডি স্কয়ার যদি আমি মানে করি, বর্গ করি, তাহলে সেটা কী হবে না, ডিসির থেকে 2DC এর হোল স্কয়ার হবে। তাহলে 2DC হোল স্কয়ার মানে 4DC স্কয়ার হয়ে গেল। তাহলে দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার। তারপরে দেখো, চলো শুরু করা যাক পরের নেক্সট পেজে। নেক্সট পেজে কী দেওয়া আছে না, 2 sin থিটা সমান cos 0 ডিগ্রি হলে tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত হবে। তাহলে এখানে দেখো 2 sin থিটা সমান cos 0 ডিগ্রি, তাহলে এখান থেকে cos 0 ডিগ্রি মানে কত, 1 বসিয়ে দেওয়া হলো 2 sin থিটা। এবার sin থিটা সমান কত, এক দুইটি নিচে নামিয়ে দেওয়া হলো, 1 আর 2 মানে সাইন কত ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হবে, 30 ডিগ্রি হয়ে যাবে। তো এইভাবে
এবার থিটা সমান যদি 30 ডিগ্রি, তাহলে এখানে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, এখানে আমি কী করবো না থিটার মানটা বসিয়ে দেবো 30 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি মানে কত হবে 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি মানে √3। তাহলে দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার, এটাই হবে উত্তর। তারপরে দেখো, একটি দেশলাইয়ের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 12, 4 এবং 3 হলে ওই বাক্সে সর্ববৃহৎ যে কাঁটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে। তাহলে এখানে দেশলাইয়ের বাক্স মানে একটা আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি, √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, কারণ এটাই হচ্ছে সবথেকে বড় কাঁটি হবে যেটা ওই আয়তাকার বাক্সের মধ্যে রাখা যাবে। অর্থাৎ এই যে আয়তাকার একটা বাক্স মানে দেশলাই কাঁটি মানে কি আয়তাকার একটা বাক্স, তো সেই বাক্সটা যদি আঁকি তাহলে বুঝতে পারছো যে কোনাকুনিভাবে, অর্থাৎ এটা হচ্ছে কি আয়তঘনকের কর্ণ হচ্ছে, এটাই হবে সর্ববৃহৎ কাঁটি। আর এটা নির্ণয় করার ফর্মুলা হচ্ছে এটা, √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে চলে যাবো। আমরা দেখতে পাচ্ছি এখানে নেক্সট কোশ্চেন আমরা চলে যাবো। দেখতে পাচ্ছি এখানে কী দিয়ে আছে দেখো, সামেশান আইজ, এটাকে সামেশান চিহ্ন বলে, i=1 to 100 সমান 10i, তাহলে এর মানটা কত হবে। তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে যদি আমি এটাকে ভেঙে লিখি তাহলে কি হবে, 10 ইন্টু এটা 1 + 2 + 3 এইভাবে 100 পর্যন্ত যাচ্ছে। এবারে এটা যোগফল কত হবে, আমার চ্যানেলের মধ্যে শর্টকাট ট্রিক দেওয়া আছে, তোমরা চ্যানেলের মধ্যে গেলে দেখতে পাবে শর্টকাট ট্রিকে, যে 1, 2, 3 এইভাবে 100 পর্যন্ত দেওয়া থাকলে তার যোগফলটা হয় কি 100-এর অর্ধেক কত হয় 50 লিখলাম, তার পাশে আবার 50, তাহলে এটা হচ্ছে এর যোগফল, এটা বেরিয়ে গেল। এবার গুণ হিসাবে কত 10 আছে, তাহলে 10 এটা গুণ হয়ে গেল কত মানে 50,500, তাহলে এটা হচ্ছে কি উত্তর হবে। দেখো কোশ্চেনটা দেখো কি বলেছেন না, এ ও বি এর মূলধনের অনুপাত 3:2 হলে এর মূলধন যদি 30,000 হয় তাহলে বি এর মূলধন কত হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এর মূলধন 30,000 টাকা, তাহলে বি এর মূলধন হচ্ছে কত, অনুপাতন যদি ভেঙে দিই তাহলে কী হবে, উপরে মানে 30,000 টাকা 3 দিয়ে ভাগ করবো, ভাগ করলে কি 10,000 হচ্ছে, তাকে 2 দিয়ে গুণ করবো, সেটা হয়ে যাবে এর মূলধনের অনুপাত। মূলধনের চ্যাপ্টারে বিস্তারিতভাবে বলা আছে, তোমরা দেখতে পাবে অংশীদারি কারবার আমার চ্যানেলে দেওয়া আছে, সেই অংশীদারি কারবারে চলে যাবে চ্যানেলের মধ্যে, দেখতে পাবে যে পুরো বিস্তারিতভাবে মানে বলে দেওয়া আছে কীভাবে বের করতে হয়। একজনের মূলধন বলে দেওয়া থাকলে অন্যজনের মূলধন কীভাবে বের করতে হয় বিস্তারিতভাবে বলে দেওয়া আছে। তো বন্ধুরা চলো পরে নেক্সটে, x² + bx + 1/a = 0 সমীকরণের বীজ দুটির গুণফল কত হবে। তাহলে এখানে আমরা জানি যে সমীকরণের বীজ দুটির গুণফল হচ্ছে c/a হয়, ওই জন্য c মান হচ্ছে কত 1/a, আর a মান হচ্ছে কত, a মান হচ্ছে এটা এখানে a, তাহলে 1/a/a মানে 1/a², এটা হচ্ছে রিকোয়ার্ড অ্যান্সার। তারপর দেখো বন্ধুরা স্ক্রিনে দেওয়া আছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি চিত্রে দেওয়া আছে, এপি সমান 8, এপিবি সমান হচ্ছে কত 60 ডিগ্রি হলে এবি সমান কত। তো চিত্রটা এরকম আঁকা হবে, পিবি সমান 8 সেন্টিমিটার, আর এখানে দেখা পিএ সমান কত পিএ সমান কত পিবি, এবং পিএবি যেহেতু এটা সমান এটা, তার মানে এই কোণটা আর এই কোণটা সমান, ওটাই লেখা আছে এখানে। অর্থাৎ ত্রিভুজ এপিবি সমবাহু ত্রিভুজ তৈরি হয়েছে, অর্থাৎ এবি = কত হবে, এবি = হবে একটা, ওর দৈর্ঘ্যটা কত হবে 8 সেন্টিমিটার। তো বন্ধুরা এইভাবে আমরা পরপর কোশ্চেনগুলো সলভ করছি এবং সাজেশনগুলো তোমাদেরকে দেওয়া হলো। এরপরে দেখব আমরা নেক্সট। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরবর্তী পার্ট 2তে আমরা নেক্সট কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এই কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ভিডিওটি আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের কমেন্ট এবং শেয়ারেই আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিওগুলো আপলোড করতে। তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী পার্ট 2তে আবার দেখা হবে, পরবর্তী সাজেশনে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।